মডেলিং বাদ দিয়ে দাও, ঠিক আছে, তোমার সব খরচ টরচ আমি দিতে পারছি না, আমি পারবো না, সরি এই বললে আমি এখান থেকে বের হয়ে গেছি। ইভেন উনি আমাকে পরে অনেকবার ফোন দিচ্ছে, আমি ব্লক পর্যন্ত করে দিছি ওনাকে। তো এই আল্লাহর কসম দিয়ে বলছি, আমি তোমার সাথে মিথ্যা কথা বলবো না, এটার পরে ওনার সাথে আমার জীবনে কোনো কথা বা কোনো মানে কন্টিনিউ কোনো চ্যাট ম্যাট কিচ্ছু হয় ওই জীবনে একবারই ওনার অফিসে গেছিলাম, তাও গুলশান দুয়ের অফিসে। না আমি ওর সাথে কেন কথা, ওর সাথে কোনো যোগাযোগ না, ওর সাথে ও তো নাম্বার নেই আমার কাছে, ওর বয়ফ্রেন্ড আমি চিনিও না এখন। ও তো আমার দেখতে পারে 2023 সালে, এখন তোর সাথে কোনো যোগাযোগ নাই, ওর বয়ফ্রেন্ডের সাথে তো অনেক আগেই ব্রেকআপ হয়ে গেছে। হ্যাঁ, আগের বয়ফ্রেন্ডের সাথে শুধু ব্রেকআপ হয় না, ওদের অনেক খারাপ ভাবে ব্রেকআপ হয়েছে। বুঝলাম না এই নজরুল রাজ কেন আমাকে মনে করে, ভাই নজরুল রাজ নাকি ওনার নাম নজরুল জানি। তো ও আমার নাম কেন বলে ওরা মারবে, এটা কেন কথা, আমার সাথে মারামারি কথাই বা কেন আসবে? আমি সুন্দরভাবে মানে আমি বুঝলাম না, আমি জামাই নিয়ে মানে আমার জামাই আসছে, আমি কি চলে গেছি, এটাকে ইউজ করে এখন পুরাপুরি আমি কোনোভাবে এটার সাথে মিলাইতে পারতেছি না। ওই যে ও একটা ছেলের সাথে ডেট করতো, আসিফ নাম, ঠিক আছে, এই আসিফের সাথে ওর একটা ছেলেকে ডেট করতো আসিফ ভাইয়া। এই আসিফ ভাইয়ের সাথে ওর আগে আমার পরিচয় ছিল, তো আসিফ ভাইয়া আমাকে পছন্দ করতো আর কি। তো ও স্নিগ্ধারের মাঝে মধ্যে বলতো যে এবারে আমার খুব ভালো লাগে, খুব ভদ্র। তো আসিফ ভাইয়ের সাথে আমার কোনো রিলেশন না, কোনো কিছু না, বড় ভাই টাইপের থাকে না, কোনো কিছু না। তো ওই ওরা যে প্রশংসা করতো ওইটা নিয়ে খেয়াল করতো আর কি। তারপর আরেকটা ওর যে সাকিব সনেট, ও সাকিব সনেটের সাথে কয়েকদিন ঘুরতো না, সাকিব সনেট বলতো যে বাকি আমার খুব ভালো লাগে, অনেক ভালো ভদ্র, ঠিক আছে, হার্ট টু কন্ট্রোল আর কি, কানেক্ট ও অনেক ইমান এগুলো বলতো আর কি। তো এগুলো দুই পার্সেন্টের কাছ থেকে যখন আমার কথা শুনছে, ওর একটা খ্যাচ তৈরি হয়ে গেছে আমার প্রতি, বুঝছো? এটা কি আমি বুঝলাম না। মানে নজরুল, তুমি একটা কথা বলো, ও একটা প্রতিষ্ঠিত নায়িকা, ওকে কিভাবে সেবা মনে করতে পারে? ও 20 লাখ টাকার জন্য ও কাজে গেছে, ও কি যেন কি টিভিসি অফিসি করতে গেছে, তো ওটার সাথে আমার কি সম্পর্ক? বা আমি কি 20 লাখ টাকার জন্য আমার কি ওকে 20 লাখ টাকা দেয় টিভিসি? ও যেখানে বানায় বানায় কথা বলতেছে শুধু আমার, এখন আমার কি হবে জানো? কিছু মেয়ে খ্যাত আছে না, আমি তো সবসময় মানুষ রুডলি কিছু সময় আমি রুডলি বিহেভ করতাম, ঠিক আছে, কিছু মেয়েরা পাত্তা দিত না। এসব মেয়েরা কি করবে এখন আমার উপরে খেয়াল পাবে? কোনো সম্পর্ক ছিল না। একদিন আমি যখন অফিসে গেছি না, উনি আমাকে এশিয়ান সিটির একটা 50,000 টাকা দিয়ে টিপিসি করাবে, ঠিক আছে, যে হসপিটালে টিপিসি করাবে, এটা বলে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর তুমি আমার অফিসে জব করো, এই করো সেই করার পর আমি বলছি ভাই আমি জব করবো না, আমি তো মডেলিং বাদ দিয়ে দাও, ঠিক আছে, তোমার সব খরচ টরচ আমি দিতে পারছি না, আমি পারবো না, সরি এই বললে আমি এখান থেকে বের হয়ে গেছি। ইভেন উনি আমাকে পরে অনেকবার ফোন দিচ্ছে, আমি ব্লক পর্যন্ত করে দিছি ওনাকে। তো এই আল্লাহর কসম দিয়ে বলছি, আমি তোমার সাথে মিথ্যা কথা বলবো না, এটার পরে ওনার সাথে আমার জীবনে কোনো কথা বা কোনো মানে কন্টিনিউ কোনো চ্যাট ম্যাট কিচ্ছু হয় ওই জীবনে একবারই ওনার অফিসে গেছে, তাও গুলশান দুয়ের অফিসে, এটা অফিস ছিল। খিল খেতে ও মনে হয় গেছে হচ্ছে হসপিটালে, আমি তো জীবনে হসপিটালেও যাইনি।